জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক নিয়ে বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, আজকের বৈঠকে কি কি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে বা হতে পারে সামনে? সুরভি, জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকের আজকের 11তম দিন। তো সেই হিসেবে যদি বলি, এখন মধ্যাহ্ন বিরতি চলছে। এর মধ্যে কয়েকটি রাজনৈতিক দলের নেতারা কথা বলেছেন যে বৈঠকটি হচ্ছে। আপনি খবরে যেটি বলছিলেন সেই জায়গা থেকে যদি বলি, তাহলে বলতে হবে আজকের দিনের যে এজেন্ডা সেটি হচ্ছে যে প্রধান বিচারপতি নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং জরুরি অবস্থা ঘোষণা। তবে এই মধ্যাহ্ন বিরতি পর্যন্ত, অর্থাৎ দুপুর পর্যন্ত যে দুটি এজেন্ডা জায়গা পেয়েছে সেটি হচ্ছে যে প্রধান বিচারপতি নিয়োগ এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠন। তো এটা যদি বলি মোটা দাগে, তাহলে বলতে হবে যে এখন পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে তাতে করে খুব বেশি ঐকমত্যে পৌঁছানো যায়নি, এমনটা কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, এর মধ্যে কয়েকটি দলের নেতারা কথা বলেছেন গণমাধ্যমে বিরতিতে বের হয়ে। তো সেই জায়গা থেকে যদি বলি যে প্রধান বিচারপতি নিয়োগ, যেটি ঐকমত্য কমিশন থেকে প্রস্তাব করা হয়েছিল যে জ্যেষ্ঠতার ভিত্তিতে সেখানে সেই নিয়োগটি হবে, অর্থাৎ আপিল বিভাগের যে যারা সিনিয়র বিচারক আছেন সেখান থেকে হবে। কিন্তু আসলে এটি কীভাবে হবে, এই নিয়োগ প্রক্রিয়াটি যেমন বিদ্যমান যে বিষয়গুলো ছিল আগের, সেটি সেখানে রাষ্ট্রপতি বা নির্বাহী বিভাগ বা প্রধানমন্ত্রীর সেই প্যানেলে সেই নিয়োগ প্রক্রিয়ার মধ্যে থাকবেন কিনা, এরকম কিছু বড় কিছু প্রশ্ন সামনে এসেছে। সেই জায়গাগুলো আলোচনা করতে আরও অনেকটা সময় লাগবে, এমনটা বলেছে। যেমন কোনো দল গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে তারা কিছু প্রস্তাব যেমন দিয়েছে যে জ্যেষ্ঠতার ভিত্তিতে যে প্রধান বিচারপতির নিয়োগটা হবে সেখানে যাতে অন্তত 2 জন থাকেন, এমনটা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পক্ষে সবাই, কিন্তু সেটি কীভাবে হবে, গঠনটা কোনভাবে হবে, কোন প্রক্রিয়া হবে, এই বিষয়গুলো আসলে শুরু হতে অনেকটা সময়ের ব্যাপার। রাজনৈতিক দলগুলো বলছে আরও সময় লাগবে, হয়তো আজকে দিনভরই আলোচনা হবে, শেষ হওয়ার পরে আনুষ্ঠানিক যে সংবাদ সম্মেলন হবে সেখান থেকে হয়তো আমরা আরও বুঝতে পারবো যে আসলে কতটুকু আলোচনায় ঐকমত্যে পৌঁছানো গেল। নিশ্চয়ই আনোয়ার হোসেন, ধন্যবাদ আপনাকে বিস্তারিতভাবে জানানোর জন্য।